হযরতে আয়েশা সিদ্দিকা জানালাটা খুইলা দিছে। আমার নবী এইবার মসজিদে নববীর দিকে তাকাইয়া এবার দুইটা চোখের পানি সার দিয়া কান্দে রে। চোখ দিয়া টলমল টলমল করিয়া পানিগুলি পড়ে নবীজির দাড়ি মোবারক পর্যন্ত যখন ভিজে যায়। হযরতে আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার বাবার কথা কি আপনার মনে পড়ে গেছে না আপনার মার কথা আপনার মনে পড়ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি একটু আমারে বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা সিদ্দিকা রে, আমি নবী আমার বাবার কথা মনে কইরা কান্দি না। আমি নবী 6 বছর, আমি নবী জন্মের আগেই তো আমার বাবারে হারাইছি, জন্মের 6 বছর পর আমার মারে হারাইছি। আমি আমার বাবার জন্য কাঁদি না, আমার মার জন্য কাঁদি না, আমি কারো জন্য কাঁদি না রে আয়েশা সিদ্দিকা। আমি আজকে চোখের পরে সেটা আমি কান্দি না, এটা আমার দুঃখের কোনো কান্না না, এটা আমার সুখের কান্না। আজকে যে সাহাবাই কিরামরা আমার উম্মতেরা নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, এই নামাজ এভাবে তারা কিয়ামত পর্যন্ত পড়বে, এই জন্য আমি নবী কান্দি। আমি নবী আনন্দে আমার চোখ দিয়ে পানি বের হইছে। আমি নবী হয়তো একদিন দুনিয়াতে থাকবো না, আমি নবীর সাহাবীরা এভাবে কিয়ামত পর্যন্ত মসজিদটা আবাদ করে নিবে। এই আমার আয়েশা সিদ্দিকা শোনো, আমি যেই নামাজের জন্য, আমি যেই কলেমা কায়েমের জন্য তাইফের জমিনে যাওয়ার পরে আমি কলেমার দাওয়াত দিয়েছিলাম, আমি নামাজের দাওয়াত দিয়েছিলাম, ওই তাইফবাসীরা আমার কলেমার দাওয়াত গ্রহণ করে নাই, আমার নামাজের দাওয়াত গ্রহণ করে নাই। আমি নবীকে পাগল পাগল বলিয়া আমারে তারা তারাইয়া দিয়েছিল, আমারে তারা পাগল বইলা শুধু তারাইয়া দেয় নাই, আমার উপরে যুবক ছেলেদেরকে দিয়া লেলাইয়া দিয়েছিল। আর ওই তাইফের যুবকেরা আমাকে পাথর হাতে নিয়ে পাগল পাগল বলে আমি নবীর উপরে এমন ভাবে পাথর মারা শুরু করছিল রে। এবং আমার নবীর জন্য কি তোমার মায়া লাগে না? আমার নবীর উপরে এমন ভাবে পাথর মারছে, আমার নবীর উপরে জমিনের ভিতরে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যেমনি ভাবে পড়ে, ঠিক তেমনি ভাবে আমার নবীর উপরে পাথর যখন পড়ে রে ভাই, আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে আর বলছে, মাইরো না গো, মাইরো না গো, আমায় মাইরো না, মাইরো না গো, মাইরো না গো, আমায় মাইরো না, আমি নবী কিন্তু পাগল না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন।
কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি খবর দেশে যাব জানি না কারো মোনাজাতে খোদার রহম পাব কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আমার ভাইয়ের আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথা শুনবেন ভাই কোন দিকে নজর দিবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের ভিতরে সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আর একটু জবান খুলে কোন আল্লাহু আকবার এ বন্ধু দিলটারে নরম করে দিয়া কথাগুলা শুনবেন ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কুল হে নবী আপনি বলে দিন মানুষকে জানাইয়া দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহর ভালোবাসা যারা চায় আমি আল্লাহর রহমত যারা চায় আমি আল্লাহর বরকত যারা চায় ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীকে অনুকরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে যারা আপনি নবীকে অনুসরণ করবে আপনি নবীকে অনুকরণ করবে আপনি নবীকে যারা ভালোবাসবে আপনি নবীর আদর্শ যারা মেনে চলবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আর একটু জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর কইরা বানাইছি এর চাইতে সুন্দর করে আমি আল্লাহ অন্য কোন জাতি অন্য কোন কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই এর একটা কারণ হইল আমার বান্দারা যেন আমি আল্লাহকে মেনে চলে আমি আল্লাহর ইবাদত করে আর আমি আল্লাহকে যারা খুঁজে আমি আল্লাহকে যারা পাইতে চায় আমি বলে দিলাম তারা যেন নবীকে ভালোবাসে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বললেন
বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে চিল্লা এখন আল্লাহু আকবার। জামালপুর শেরপুরের মুসলমান খুব খেয়াল করে শুনবেন রে ভাই, আমার নবীকে বড় মোহাব্বত করতে হবে, আমার নবীকে বড় ভালোবাসতে হবে, আমার নবীর আদর্শ নিজের মধ্যে ফিট করতে হইবে। আমার আল্লাহ বলে দিছেন আমার হাবিব আমার বন্ধুর আদর্শ হইল উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমার নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, জামালপুরের মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহকে যারা পাইতে চাও, আমি আল্লাহকে যারা, আমি আল্লাহর রহমত যারা পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যারা পাইতে চাও, তারা নবীকে ভালোবাসো, নবীকে মোহাব্বত করো। এ বন্ধু, আমার নবীকে সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন, আমার নবীকে সাহাবাই কেরাম কি পরিমাণ ভালোবাসতেন। ও বন্ধু, আমি কয়জন সাহাবীর কথা আপনাদেরকে বলবো, আমি ছোট্ট করে বলে যাই। নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো হানজালা। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? শেরপুরের মুসলমান হযরতে হানজালা আমার নবীকে কেমন ভালোবাসত রে। হযরতে হানজালা আমার নবীকে কি পরিমাণ ভালোবাসত রে। হযরতে হানজালা নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করার পর বাসর ঘরে চলে গেছে। বাসর ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে, বাসর ঘর শেষ করার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন গোসল করার জন্য গোসলখানায় চলে গেছে রে, ফরজ গোসল করবে, এমন সময় রাস্তা দিয়া কে জানি হেঁটে হেঁটে যায় আর ডাক দিয়া বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আমার নবী নাই রে, আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী দুনিয়াতে নাই। এ বন্ধু, আমার নবী নাই এই কথা যখন হযরতে হানজালার কানের ভিতরে ঢুকে গেছে রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে একটা ডাক দিয়া বলে, এ প্রাণের বিবি রে, বাড়িটা দে, আমার নবী বলে দুনিয়াতে নাই। আমার নবী যদি দুনিয়াতে না থাকে, আমি হানজালা থাইকা কি করব? কথা বলেন ঠিক কিনা? এইবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়া বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি মারা যাই তাহলে জান্নাতে তোর সাথে দেখা হবে রে। এই কথা বলার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফিরকে যুদ্ধের ময়দানে এই দুনিয়া থেকে চির বিদায় করে জাহান্নামে পাঠাইয়া হযরতে হানজালা এই দুনিয়া ছেড়ে চির বিদায় হইয়া চলে যায়। শেরপুরের মুসলমান হযরতে হানজালা দুনিয়া থেকে যেমন বিদায় হয়ে গেছে, আমার আপনাকেও একদিন এই দুনিয়া ছাড়তে হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? যারা চুপ কইরা বয়ানটা শুনতেছেন,
যারা কথা বলতে চাইতেছেন না রে ভাই, তারাও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। আর যারা কথা বলতেছেন তারাও কিন্তু একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমারও যাইতে হবে, আপনারও যাইতে হবে। একেবারে খালি হাতে, জোরে বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ার বন্ধন, সারতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলেন যেতে হবে খালি হাতে, যেতে হবে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? শেরপুরের মুসলমান, আজকে যারা মাহফিলে আইসা মাহফিল সাইরা চলে গেলা, আর জীবনে মাহফিল পাবা কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি, আরো জোরে বলতে হবে, আছে? তার কিন্তু কোনো গ্যারান্টি নাই রে। আজকে যারা মাহফিলটা শুনলা, হইতে পারে আজকের মাহফিলটা তোমার নাজাতের উসিলা, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য একটা লোক উঠবেন না রে ভাই, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া থেকে চিরবিদায় হইয়া শহীদ হইয়া চলে গেলেন। আমার নবী ডাক দিয়া বলে, এই আমার সাহাবারা রে, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, যারা যুদ্ধের ময়দানে তরবারি আঘাত খাইয়া রক্ত জড়ায়া শহীদ হইয়া গেল রে, তাদেরকে তোমরা গোসল দিও না, তাদের বিনা গোসলে কবর দিয়া দাও। এমন সময় একজন মহিলা দূর থেকে দৌড়ে আইসা আমার নবীকে একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেখেন তো আপনি আমারে চিনেন কিনা? আমার নবী ডাক দিয়া বলে, তোমারে কেমন জানি নতুন নতুন লাগতেছে। এ মহিলা, বলো তুমি কে, কি জন্য আসছো আমার কাছে? এইবার মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। নবী গো, গতকাল আমার বিয়ে হয়েছে। এ নবী, আপনার সাহাবী হযরতে হানজালার সাথে আমার বছর ঘর হয়ে গেছে, কিন্তু আপনার সাহাবী হযরতে হানজালা বছর ঘরের পরে ফরজ গোসল যখন করতে গেছে, কে জানি ডাক দিয়ে বলে, নবী নাই, নবী নাই গো। এই নবী নাই শব্দ শুই না আপনার সাহাবী হযরতে হানজালা
ফরজ গোসলটা পর্যন্ত করে নাই। আপনার সাহাবী গোসল বাদ দিয়া তিনি যুদ্ধের ময়দানে চলে আসছে। হযরতে হানজালাকে গোসল ছাড়া কবর দিবেন না গো নবী। হযরতে হানজালার ফরজ গোসল বাকি রয়ে গেছে। এইবার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবারা রে, দেখো তো হযরতে হানজালা লাশটা কোথায়? চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা হযরতে হানজালার লাশ খুঁজতেছে, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। এমন সময় হযরতে জিবরাইল আমার নবীর কানে কানে ডাক দিয়া বলে, নবী গো, আপনার সাহাবী হযরতে হানজালাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া আসমানে তুইলা নিয়ে গেছে গোসলের জন্য। জোরে চিল্লায় এখন আল্লাহু আকবার। এইবার আমার নবী আকাশের দিকে তাকিয়ে দেখে রে, হযরতে হানজালার লাশটা রহমতের ফেরেশতারা জমিনে নিয়ে আসতেছে। এবার জমিনের ভিতরে হযরতে হানজালার লাশটা খুইলা দেখে রে, হযরতে হানজালার লাশটা মাথা থেকে এখনো পর্যন্ত টপ টপ করে পানি পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, এ আমার সাহাবায়ে কিরামরা রে, আমার হানজালা আমি নবীকে কেমন ভালোবাসতো রে। আমি নবী দুনিয়াতে না, এই খবরটা পাইয়া হযরতে হানজালা ফরজ গোসলটা পর্যন্ত করে নাই। হযরতে হানজালা এক সেকেন্ড দেরি করে নাই। ফরজ গোসল করতে গেলে দেরি হইয়া যাবে। আজকে হযরতে হানজালাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি আসমানে তুইলা আমার হানজালারে গোসল করাইছে রে, আর গোসল করাতে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শেরপুরের মুসলমান খুব ভালো কইরা বুঝবেন ভাই, এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু রে, কেন আল্লাহু আকবার বলবেন না? যেই দিন এই দুনিয়ার জমিনে আগমন করেছেন, ওই দিনে এক কানে আজানের মাধ্যমে আল্লাহু আকবার বলা হয়েছে কি হয় নাই? এ আল্লাহওয়ালা নবী প্রেমিক মুসলমানেরা গো, আমার আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহর রহমত যদি পাইতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীর আদর্শ তোমার মধ্যে ঢোকাও, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মুহাব্বত করো। এ বন্ধু খুব ভালো কইরা বুঝবেন, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বুজুর্গ বান্দা যার নাম ছিল হযরতে রবি ইবনে সুলাইমান। হযরতে রবি ইবনে সুলাইমান তিনি একটা কাফেলার সঙ্গে হজ করতে মদিনার দিকে রওনা হয়ে গেছেন, মক্কার দিকে রওনা হয়ে গেছেন। আমার নবীর রওজার পাশে দাঁড়াবে, আমার নবীকে সালাম করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে রবি ইবনে সুলাইমান তিনি যখন যাইতেছেন, যাইতে যাইতে যখন কুফা নগরীতে পৌঁছে গেছে, কুফা নগরীতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে রবি ইবনে সুলাইমান তার কাফেলাকে নিয়ে একটু বিশ্রামের জন্য বসে গেছে। এমন সময় হযরতে রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, কুফার বাজার থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলা ক্রয় করে নেই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তাকায়া দেখে রে, রাস্তার পাশে একটা বৃদ্ধ একজন সেরা ফাটা কাপড় পরিহিতা আল্লাহ রাব্বুল আলামিনের
একজন বান্দি একটা মহিলা একেবারে জীর্ণ শীর্ণ শুকনো একটা মহিলা রাস্তার পাশে মরা গরু পড়ে রইছে, মরা গাদা পড়ে রইছে। ওই মরা গাদার গোশতগুলা কেটে কেটে ব্যাগের মধ্যে বোঝাই করতেছে। হযরতে রবি ইবনে সুলাইমান মনে মনে চিন্তা করলো, এই মরা গরু মরা গাদার গোশত আল্লাহর এই বান্দি কি করবে? নিশ্চয় এটা রান্না করে নিজেরা খাবে, আর তা না হইলে বাজারে বিক্রি করবে। মহিলাটা বাড়ির ভিতরে যাইয়া তার মেয়েদেরকে ডাক দিয়ে বলে, ও আমার মেয়েরা রে, এই আমার মেয়েরা, এই যে ব্যাগের ভিতরে গোশত আছে তাড়াতাড়ি তোমরা রান্না করো, আর রান্না কইরা তাড়াতাড়ি নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হযরতে রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে, এ বৃদ্ধা মা, গেটের দরজাটা খোলেন। এইবার মহিলাটা বলে, আপনি কে গো? আপনি কি আপনার পরিচয়টা দেন। আল্লাহর বান্দা বলে, আমি হইলাম বিনদেশী একজন মুসাফির। ভিতর থেকে ডাক দিয়া বলে, আমরা বড় গরিব মানুষ, এই বাড়িতে মুসাফির আসলে তাদের খাবার দেওয়ার মতো কোনো খাবার আমাদের ঘরে নাই। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বলে, আমি আপনার বাড়িতে খাইতে আসি নাই, আমি শুধু জানতে চাই মোরা গরুর গোশত খাওয়া হালাল না কি হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আর একটু জোরে কোন, হালাল না হারাম? আমি জানতে চাই মরা গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম? এইবার ভিতর থেকে মহিলাটা ডাক দিয়া বলে, রে এই রবি ইবনে সুলাইমান, ভালো কইরা শোনো, আমরাও জানি হারাম, কিন্তু আমরা হইলাম নবী বংশের মানুষ, আমরা নবী বংশের মানুষ। আমার স্বামী ছিল একজন নবী বংশের মানুষ। আজকে 2টা বছর পার হয়, আমার স্বামী দুনিয়ার থেকে চিরবিদায়ী হইয়া চলে গেছে। আর আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমার সব সম্পদ এখন ফুরাইয়া গেছে। আমার 4 জন সন্তান, আমার 4টা মেয়ে, আমি তাদেরকে কি খাইতে দিব? তারা না খাইয়া থাকতে থাকতে আমি মাকে বারবার ডেকে বলে, মা গো খাবার দাও গো মা। আমি মা তাদেরকে খাবার দিতে না পারিয়া আমি রাস্তার পাশে মরা গরু মরা গাধার গোশত কেটে আনছি তাদের জীবন বাঁচানোর জন্য, তাদের জীবনটা বাঁচানোর জন্য আমি মরা গরুর গোশত কেটে আনছি। এইবার হযরতে রবি ইবনে সুলাইমান মনে মনে চিন্তা করলেন, হায় হায়, নবী বংশের মানুষ আজকে না খাইয়া তারা যদি হারাম ভক্ষণ করে, তারা যদি আজকে না খাইয়া থাকার কারণে, অভাবের কারণে আজকে হারাম খায়, আর আমি মক্কা মদিনায় যাইয়া হজ করি, আমার আল্লাহ আমার হজ কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এইবার ডাক দিয়া বলে, এ নবী বংশের মানুষ, তোমরা একটু অপেক্ষা করো, দেখি আমি তোমাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এই বলিয়া তিনি চলে গেলেন কুফায়, যাইয়া তার কাফেলা লোকদেরকে ডাক দিয়া বলে, তোমরা যাও মক্কায় মদিনায়, আমি আর যাব না। সুবহানাল্লাহ। কোন সবাই বলে, কেন যাবে না? বলে, এমনি যাব না, তোমরা যাও। অনেক চেষ্টা করছে, এরপরেও রবি ইবনে সুলাইমান যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত রবি ইবনে সুলাইমান, তিনি তার কাছে ছিল 900 দিরহাম। তিনি 100 দিরহাম দিয়ে আটা কিনলেন, 100 দিরহাম দিয়ে কাপড় কিনলেন, আর বাকি 500 দিরহাম বেগের মধ্যে দিয়া মোট 700 দিরহামের বাজার ওই মহিলার বাড়ির সামনে নিয়ে হাজির করলেন। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার বাড়ির সামনে যাইয়া মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো, এই যে ব্যাগের ভিতরে আমি আপনাদের জন্য বাজার করে নিয়ে আসছি, এই বাজারগুলা দিয়ে আপনার জীবন চালান। এরপরও মোরা গরুর গোশত হারাম আপনারা ভক্ষণ কইরেন না। এই খবর যখন
মহিলার কানের ভিতরে চলে গেছে রে। মহিলাটা আনন্দে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর দরবারে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ। সবাই একটা আমার মাওলারে ডাক দেন না, বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। এবং আমার আল্লাহ রব্বুল আলামিনকে যখন কোন বান্দা আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ বড় খুশি হইয়া যায়। ওই মহিলাটা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এক বান্দা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, আল্লাহ তুমি তার জন্য সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মহিলাটার 4 জন মেয়ে ঘর থেকে বেরিয়ে আসছে। প্রথম মেয়েটা আল্লাহর কাছে হাত তুইলা বলে, আল্লাহ গো, আল্লাহ তোমার যে বান্দা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করলো, রব্বুল আলামিন আল্লাহ তুমি তার সামনের গুনাহ পিছনের গুনাহ মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় মেয়েটাও দোয়া করছে, তৃতীয় মেয়েটাও, চতুর্থ মেয়েটাও হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ, আল্লাহ তোমার যেই বান্দা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, রব্বুল আলামিন আমাদের দাদা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আল্লাহ তুমি হাসর নসিব কইরা দিও। কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এই বৃদ্ধা মহিলা আর সন্তানদের দোয়া নিয়া তারা চলে গেলেন কুফা নগরীতে। কুফা নগরীতে যাইয়া মনে মনে চিন্তা করলেন, আগে বাড়িতে যাব না, আগে বাড়িতে যাব না। হাজী সাহেবরা হজ কইরা আসবে, একসাথে বাড়িতে যাব, আগে আমি বাড়িতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা কয়েকদিন অতিবাহিত করার পর হঠাৎ কইরা কে জানি ডাক দিয়া বলে, রে আল্লাহর মেহমানরা হজ করে হাজী সাহেবরা কুফা নগরের দিকে আসতেছে। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এইবার হযরতে রবি ইবনে সুলাইমান তাদেরকে আগানোর জন্য, স্বাগতম জানানোর জন্য আগায়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হযরতে রবি ডাক দিয়া বলে, এ আল্লাহ পাকের মেহমানরা আপনার বড় ভাগ্যবান মানুষ, আপনারা আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আল্লাহর ঘরে তাওয়াফ করেছেন, নবীজির রওজা জিয়ারত করেছেন। হাদিসের ভিতর আসছে, হাজী সাহেবরা যখন কোন হাজী যখন হজ কইরা বাড়িতে আসে, হজ্জের পরে 40 দিন পর্যন্ত দোয়া করলে আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে নেয়। কোন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য একটু দোয়া করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে মাফ কইরা দেয়। এই বঞ্চিত মানুষটার জন্য একটু দোয়া করুন। এই কথা বলার পরে হাজী সাহেবরা ডাক দিয়ে বলে, রবি ইবনে সুলাইমান তুমি বলো কি, কেন তুমি বঞ্চিত হওয়া, কেন বঞ্চিত নিজেকে বলতেছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হজ যখন করতে পারি নাই, হজ্জে যখন যাইতে পারি নাই, তাহলে নিজেকে বঞ্চিত বলবো না তো কি বলবো? এইবার হাজী সাহেবরা ডাক দিয়ে বলে, এ আল্লাহ পাকের বান্দা শোনো, আমরা যখন কাবা ঘর তাওয়াফ করি, ওই কাবা ঘর তাওয়াফের সময় আমরা আপনাকে দেখছি। জোরে চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আমরা যখন কাবা ঘর তাওয়াফ করি, আমাদের আগে আগে আপনারা যাইতে দেখেছি। আমরা যখন আরাফার ময়দানে ছিলাম, ওই জায়গায় তো আপনারা পাইছি। নিজেকে কেন বঞ্চিত বলতেছেন, কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিনের বান্দা কিছুই বুঝলেন না। এবার তিনি আবার অপেক্ষা করতেছেন, কয়েকদিন পরে কে জানি বলে, রে আর একটা হাজী সাহেবদের দল কুফায় আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত রবি ইবনে সুলাইমান খবর পাইছে তার পরিচিত একটা হাজীদের দল আসতেছে। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা তাদেরকে স্বাগত জানাইয়া ডেকে বলে,
হাজী সাহেবরা আপনারা আল্লাহর মেহমান, আল্লাহর ঘর বানায় আসলেন। আমার মতো একজন গুনাহগারের জন্য, আমার মতো একজন বঞ্চিত মানুষের জন্য একটু দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের মতো কবুল কইরা নেয়। আমি বড় বঞ্চিত। এইবার হাজী সাহেবরা ডাক দিয়ে বলে, কেন নিজেকে বঞ্চিত বলতেছো, কারণটা কি? ডাক দিয়ে বলে, হজ যখন করতে পারি নাই তাহলে নিজেকে বঞ্চিত বলবো না তো কি বলবো? পরিচিত হাজিরা ডাক দিয়া বলে, রে এ আল্লাহর বান্দা, নিজেকে কেন বঞ্চিত বলো? আমরা যখন কাবা ঘর তাওয়াফ করি ওই জায়গায় তো তোমারে দেখছি। আমরা যখন বাবে জিবরাইল দিয়া বের হই সেখানেও তোমারে দেখছি। আমরা যখন নবীর রওজা জিয়ারত করি সেখানেও তো তোমারে দেখছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দার মনে কোনো বুঝ আসে না, বলে কি আমি তো হজ করতে যাই নাই, হজ করতে যাই নাই। সবাই বলে আমারে নাকি দেখছে। আল্লাহর বান্দা বাড়িতে যাইয়া এশার নামাজ পড়ে মুরাকাবা করে আমার নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমায়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরতে রবি ইবনে সুলাইমান যখন ঘুমাইয়া গেছে আর ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখে, রে ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখে সাদা পাঞ্জাবি পরা, সাদা পাগড়ি পরা, হাতের মধ্যে তসবিহ, একজন আল্লাহওয়ালা পরহেজগার মানুষ, এমন একজন নূরানি চেহারা মানুষ হযরতে রবি ইবনে সুলাইমান রে একটা ডাক দিছে। রবি ইবনে সুলাইমান রে, হযরতে রবি ইবনে সুলাইমান বলে, আমি তো কোন তার ডাকে সাড়া দিয়ে তার চেহারার দিকে তাকাইয়া দেখি এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রবি বলে, আমি ডাক দিয়া বলি, হুজুর আপনি কে গো, আপনার পরিচয়টা কি বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বলে, রবি ইবনে সুলাইমান রে, আমারে তুমি চিনবা না, ভালো কইরা দেখো চিনো কিনা। আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, আমি হইলাম শাফিউল মুসলিমিন, আমি হইলাম উম্মতের কান্ডারি নবী, রহমতের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ডাক দিয়া বলে, এ রবি ইবনে সুলাইমান রে, সবাই বলে তুমি হজ করছো, কিন্তু তুমি বুঝতে পারো না তুমি যে আসলে হজ করেছো। এর পক্ষে আর কত প্রমাণ আমি তোমার দিব। বলে, হুজুর আসলে তো হজে আমি যাই নাই। হযরতে রবি ইবনে সুলাইমানকে আমার নবী ডাক দিয়া বলে, এ রবি ইবনে সুলাইমান রে, খুব ভালো কইরা শোনো, তুমি যখন আমি নবী বংশের একজন মানুষকে সহযোগিতা করছো, এই সহযোগিতার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি নবী দোয়া করেছিলাম, আল্লাহ আমি নবী বংশের একজন মানুষকে আল্লাহ আমার মহব্বতে আল্লাহ তোমার যেই বান্দাটা সাহায্য করেছে আল্লাহ তুমি তাকে দুনিয়াতেও প্রতিদান দিও, আল্লাহ আখিরাতেও প্রতিদান দিয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর দোয়া কবুল কইরা নিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইয়া দিছে রে। ওই ফেরেশতাটা তোমার পরিবর্তে তোমার রূপটা ধারণ কইরা আমার আল্লাহ জানাইয়া দিছে, যা যা প্রতিটা বছর আমার রবি ইবনে সুলাইমানের পক্ষ থেকে হজ আদায় করে দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। ডাক দেওয়ার এ রবি রে, শুধু তাই নয় আমি নবী তোর বলে দিলাম, তুই আমি নবী বংশের মানুষকে সাহায্য করার কারণে 700 দিরহাম আমি নবী বংশের মানুষকে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য একটা নয় দুইটা নয় 700 দিরহাম স্বর্ণ মুদ্রা আল্লাহ এই ব্যাগের ভিতরে তোরে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী
একটা ব্যাগ হাতের ভিতরে নিয়ে ডাক দিয়ে বলে রবি ইবনে সুলাইমান, এই ব্যাগটা আমার আল্লাহ তোমার হাদিয়া দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরতে রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে রে, আমি সেই ব্যাগটা হাতের ভিতরে নিয়া এবার আমি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যাই, ঘুম থেকে জাগ্রত হইয়া সত্যি সত্যি দেখি সেই ব্যাগটা এখনো পর্যন্ত আমার হাতের ভিতরে রয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিবেন, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, আমি নবীকে তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন, খাঁটি ইমানদার হইতে পারবা না। তাহলে খাঁটি মুমিন, খাঁটি ইমানদার হইতে হইলে আমার নবীকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে যেই মসজিদের মাহফিলে বসে গেছেন, আমার নবীর হাদিস শোনাই আপনাদেরকে। নবীজি বলছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি, মান আকমাহা ফাকাদ আকমাদ্দিন। এই নামাজ যেই বান্দা ঠিক রাখলো সে ধর্ম ঠিক রাখলো। কথা বলেন ঠিক কিনা? ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, এই নামাজ যে ধ্বংস করে দিল সে পুরা ইসলাম ধর্মকে ধ্বংস করে দিল। নবীজি যেই নামাজের কথা এত গুরুত্ব দিয়ে বলছেন, সেই মসজিদের উদ্যোগে মাহফিল, সেই নামাজের জায়গা মসজিদের জন্য মাহফিল। এবার বলুন তো, মসজিদে কি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি? সবাই কি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন? ফজরের নামাজে মসজিদ কি বুঝাই হয় ভাই? আমরা সবাই কি এশার নামাজ পড়ছি? এ বন্ধু, এই নামাজ যেই ব্যক্তি পড়ল না, আমি নবীকে মুখে মুখে ভালোবাসলেও আসলে ভালোবাসে। জোরে বলেন ভালোবাসছে। এই নামাজের জন্য আমার নবী বহু কষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? কি করেন নাই? আমার নবী বলছে, যারা নামাজ পড়ে না তারা খাঁটি মুসলমান হইতে পারে। আরো জোরে বলেন পারে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের জন্য বলে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া রুকআ মা'আর রাকিঈন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, আজ আল্লাহু আকবার বলতে কৃপণতা করবেন না, কারণ আল্লাহু আকবার মানে হইল আমার আল্লাহ বড়। জোরে বলেন কে বড়? আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো, আর যারা মসজিদে রুকু করে, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, অর্থাৎ মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এ বন্ধু রে, নামাজ আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? শেরপুরের মুসলমান,
এই নামাজের জন্য আমার নবী কত কষ্ট করেছে রে। আমার নবী হঠাৎ করে অসুস্থ হইয়া যায়, মসজিদে এশার নামাজের আজান হইয়া গেছে। এবার মসজিদে আমার নবী অসুস্থ থাকার কারণে নবী আমার বেহুশ, মসজিদে যাইতে পারে না। আমার নবী মসজিদে যাইতে পারে নাই। সাহাবাই কেরামরা মসজিদে তারা আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। এইবার নবীর হঠাৎ করে হুঁশ ফিরে আসছে। হযরতে আয়েশা সিদ্দিকাকে আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আয়েশা সিদ্দিকা, মসজিদে নববীর কি খবর? এশার নামাজ কি হইয়া গেছে না এখনো পর্যন্ত আছে? হযরত আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আমার তাড়াতাড়ি ওযু করাইয়া দাও, আমার হাত মুখগুলা মুছাইয়া দাও, আমি মসজিদে যাব, জামাতে নামাজ আদায় করব। এবার নবীজিকে হাত মুখ মুছাইয়া ওযু করাইয়া দেওয়া হইল। আমার নবী আবারও বেহুশ হইয়া যায়। নবী আমার কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসে, ডাক দিয়া বলে, আয়েশা সিদ্দিকা রে, মসজিদের কি খবর? নামাজ কি হইয়া গেছে না এখনো পর্যন্ত আমার সাহাবীরা আছে? ডাক দিয়া বলে, নবী গো, আপনার সাহাবীরা এখনো পর্যন্ত আপনার অপেক্ষায় মসজিদে বসে আছে, আপনি কেন মসজিদে যান না, অপেক্ষা করতেছে? আমার নবী ডাক দিয়া বলে, তাড়াতাড়ি ওযু করাইয়া দাও আর আমার শরীরটা মুইছা দাও, আমি মসজিদে যাব, আমি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করব। এইবার আমার নবীকে আবারও শরীর মুছাইয়া দেওয়া হইল, আবারও ওযু করাইয়া দেওয়া হইল। নবী উঠতে চাই, উঠতে পারে না। নবীর শরীরে তীব্র প্রচন্ড জ্বর, নবী আমার আবারও বেহুশ হইয়া যায়। এইভাবে নবী আমার 3 থেকে 4 বার এমন বেহুশ বারবার হওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার মনে হয় আমি আর মসজিদে যাইতে পারবো না। আয়েশা সিদ্দিকা রে, মসজিদে যাও, তোমার বাবা আবু বকর সিদ্দিক রে খবর দাও, বলে দাও আমার আবু বকর যেন ইমামতি কইরা নামাজটা আদায় করে নেয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার তার বাবা আবু বকরকে বলে দিলেন, বাবা, নবী বড় অসুস্থ, মসজিদে আসতে পারবে না, আপনি ইমামতি কইরা নামাজটা আদায় করে নেন। এইবার হযরতে আবু বকর মুসাল্লায় দাঁড়ায়া গেছে, আর হযরতে বিলাল এবার ইকামত দিতেছে আর কাঁদতেছে। সাহাবায়ে কিরামরা কান্দে আর মনে মনে চিন্তা করে, আমার নবী আজকে যখন মসজিদে আসতে পারে নাই, আমার নবী কি আসতে পারবে না? এইবার সবাই আমার নবীর জন্য কান্না করে আর নামাজ পড়ে। আমার নবী এইবার হুঁশ ফিরে আসার পরে হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার সাহাবায়ে কেরামরা এখন কি করতেছে, নামাজ কি পড়েছে? হযরত আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আপনার সাহাবায়ে কেরামরা তারা নামাজে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা সিদ্দিকা, মসজিদের নববীর দিকের দরজাটা খুইলা দাও। দরজাটা খুইলা দেওয়া হলো। হযরতে আয়েশা সিদ্দিকা জানালাটা খুইলা দিছে। আমার নবী এইবার মসজিদের নববীর দিকে তাকাইয়া এবার 2টা চোখের পানি সার দিয়া কান্দে রে। চোখ দিয়া টলমল টলমল করিয়া পানিগুলি পড়ে নবীজির দাড়ি মোবারক পর্যন্ত যখন ভিজে যায়। হযরতে আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার বাবার কথা কি আপনার মনে পড়ে গেছে না আপনার মার কথা আপনার মনে পড়ছে? ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন আপনি একটু আমারে বলেন। আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা সিদ্দিকা রে আমি নবী আমার বাবার কথা মনে কইরা কান্দি না। আমি নবী 6 বছর আমি নবী জন্মের আগেই তো আমার বাবারে হারাইছি, জন্মের 6 বছর পর আমার মারে হারাইছি। আমি আমার বাবার জন্য কাঁদি না, আমার মার জন্য কাঁদি না, আমি কারো জন্য কাঁদি না রে আয়েশা সিদ্দিকা। আমি আজকে চোখের পরিসরে এটা আমি কান্দি না, এটা আমার দুঃখের কোনো কান্না না, এটা আমার সুখের কান্না। আজকে যে সাহাবায়ে কিরামরা আমার উম্মতেরা নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, এই নামাজ এভাবে তারা কিয়ামত পর্যন্ত পড়বে, এই জন্য আমি নবী কান্দি। আমি নবী আনন্দে আমার চোখ দিয়ে পানি বের হইছে। আমি নবী হয়তো একদিন দুনিয়াতে থাকবো না, আমি নবীর সাহাবীরা এভাবে কিয়ামত পর্যন্ত মসজিদটা আবাদ করে নিবে। এই আমার আয়েশা সিদ্দিকা শোনো, আমি যেই নামাজের জন্য, আমি যেই কলেমা কায়েমের জন্য তাইফের জমিনে যাওয়ার পরে আমি কলেমার দাওয়াত দিয়েছিলাম, আমি নামাজের দাওয়াত দিয়েছিলাম, ওই তাইফবাসীরা আমার কলেমার দাওয়াত গ্রহণ করে নাই, আমার নামাজের দাওয়াত গ্রহণ করে নাই। আমি নবীকে পাগল পাগল বলিয়া আমারে তারা তারাইয়া দিয়েছিল, আমারে তারা পাগল বইলা শুধু তারাইয়া দেয় নাই, আমার উপরে যুবক ছেলেদেরকে দিয়া লেলাইয়া দিয়েছিল। আর ওই তাইফের যুবকেরা আমাকে পাথর হাতে নিয়ে পাগল পাগল বলে আমি নবীর উপরে এমন ভাবে পাথর মারা শুরু করছিল রে। এবং আমার নবীর জন্য কি তোমার মায়া লাগে না? আমার নবীর উপরে এমন ভাবে পাথর মারছে, আমার নবীর উপরে জমিনের ভিতরে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যেমনি ভাবে পড়ে ঠিক তেমনি ভাবে আমার নবীর উপরে পাথর যখন পড়ে রে ভাই, আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে আর বলছে মাইরো না গো, মাইরো না গো, আমায় মাইরো না, মাইরো না গো, মাইরো না গো, আমায় মাইরো না, আমি নবী কিন্তু পাগল না, আমি নবী কিন্তু পাগল না। আমার নবী বলে এ হযরত আয়েশা সিদ্দিকা রে আমার পিঠের চাদরটা সরাইয়া দেখো, সেই পাথরের আঘাত আমি নবীর পিঠের ভিতরে এখনো পর্যন্ত কালো দাগ রয়ে গেছে, কালো কালো দাগ রয়ে গেছে রে আয়েশা। আমার নবী বলে রে আয়েশা আমি পাথরের আঘাত খাইয়া আমি নবীর শরীর থেকে এমন রক্ত ঝরেছে রে, রক্ত পড়তে পড়তে আমি নবীর জুতা মোবারক পর্যন্ত ভিজে যায়। আমি নবী এরপর ওই তাইফবাসীদের জন্য বদদোয়া করি নাই, আমি অপেক্ষায় ছিলাম আমার সাহাবারা যেন এই দুনিয়ার জমিনে কলেমাটা কায়েম কইরা নামাজটা কায়েম করে। আজকে সেই নামাজ আমার সাহাবায়ে কেরামরা পড়তেছে রে, আমার মন বলে কিয়ামত পর্যন্ত আমার এই সাহাবারা এভাবেই নামাজটা কায়েম রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আজকে এই মসজিদে আপনারা নামাজ যারা পড়েন ভাই ভালো কথা, নামাজটা পড়বেন কিন্তু নামাজটা মনোযোগ দিয়া একমাত্র আমার মাওলাকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومماتي لله رب العالمين
আল্লাহ বলে দিলেন নবী আপনি বলে দেন ইন্না সলাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার ইবাদত ওয়া মাহইয়া আমার বেঁচে থাকা ওয়া মামাতি আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু যেন একমাত্র আল্লাহর জন্য হয়। জোরে বলেন কার জন্য? আর জোরে বলেন কার জন্য? অথচ মসজিদে আজান হয় আর আমরা বাড়িতে বৈশা ঘুমাই। ফজরের নামাজের আজান হয় বাড়িতে ঘুমাও। এ বান্দা মনে রাখো জোহর পড়তে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। এমনও হইতে পারে জোহরের পরে তোমার জানাজা হইয়া যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মানুষ সালাতের উপরে এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে আর 10টা মিনিট আমার সময় দিবেন ভাই। একটা মানুষ উঠা বসা করবেন না, কোনো দিকে নজর দিবেন না। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আমার মা আমার বাবা দুনিয়াতে আছে, কিন্তু আপনাদের অনেকের বাবা অনেকের মা হয়তো কবরে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ বন্ধু শেরপুর এলাকার মুসলমান অনেকের দাদা কবরে চলে গেছে, অনেকের দাদি কবরে চলে গেছে। এই দুনিয়া থাকার জায়গা না। আজকে যারা বাবা হারাইছো গো, আজকে যারা মা হারাইছো গো, ওই মায়ের মতো আপন কেউ নাই রে, ওই বাবার মতো আপন এই দুনিয়ার জমিনে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কত মানুষকে দেখেছি ঈদের দিন সকালবেলা ওই বাবার কবরের পাশে যাইয়া কান্দে রে, চোখের পানি সেইরা সেইরা কান্দে। ডাক দিয়ে বলে কেন কান্দো, কেন কান্দো? ডাক দিয়ে বলে হুজুর গত বছর আমার বাবা জীবিত ছিল, আমি আমার বাবার হাত ধরে ধরে ঈদগাহের ময়দানে গিয়েছিলাম। হুজুর আমি আমার বাবার পাশে দাঁড়াইয়া একসাথে ঈদের নামাজটা পড়েছি, আজকে আমি কার সাথে ঈদগাহে যাব? হুজুর গো আমি আজকে কার সাথে ঈদের নামাজ আদায় করব? আজকে আমার বাবা কবরে, এই জন্য বাবার জন্য কাঁদি। কত মানুষ মা মা বইলা কান্দে, জিজ্ঞেস করে কেন কান্দ বলো? ডাক দিয়ে বলে হুজুর গত বছর আমার মা জীবিত ছিল, আমার মা
নিজ হাতে সেমাই রান্না করিয়া ঈদের দিন সকাল বেলা ঈদের নামাজে যাওয়ার আগে আমারে খাওয়াইয়া দিয়েছিল। আজকে সেই মা দুনিয়াতে নাই। হুজুর আজকে আমারে কে সেমাই রান্না কইরা খাওয়াবে? আজ আমি ঈদের ময়দানে যাব। হুজুর ঈদগাহের ময়দানে যখন যাব, ওই বাবার ঘরের দরজার সামনে যাইয়া দেখবো বাবা নাই রে। ওই মার ঘরের দরজার সামনে যাইয়া দেখবো মা নাই রে। হুজুর আমার কলিজাটা ফাইটা যায়। আমি আমার মাকে ছাড়া কেমনে ঈদ কাটাবো? আমি আমার বাবার ছাড়া আমি কেমনে ঈদ কাটাবো? শেরপুরের মা হারা সন্তান বাবা হারা সন্তান একটা হাদিস শুনাইয়া যায়। আমার নবীর কাছে একদিন এক সাহাবী জিজ্ঞাসা করছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবী গো আমি কার সাথে সবচাইতে বেশি ভালো আচরণ করব? আমার নবী ডাক দিয়া বলে উম্মুকা, তোমার মার সাথে। সাহাবী ডাক দিয়া বলে সুম্মা মান, তারপর কার সাথে? আমার নবী বলে উম্মুকা, তোমার মার সাথে। সাহাবাই কিরাম ডাক দিয়া বলে নবী গো সুম্মা মান, তারপর কার সাথে? আমার নবী ডাক দিয়া বলে তোমার বাবার সাথে। তিনবার বলছে মার কথা, চতুর্থবার বলছে বাবার কথা। মুফাসসিরিনে কিরামরা ব্যাখ্যা করেছে মার কথা নবীজি তিনবার বলার পিছনে একটা কারণ আছে। কারণ জনম দুঃখিনী মা এমন তিনটা কষ্ট করেছে, যেই তিনটা কষ্ট বাবা কোনো সময় করে নাই। এক নাম্বার কষ্ট হইল ওই সন্তানকে আমাকে আপনাকে মা দীর্ঘ 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে। কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা যখন ঘুমাইতে গেছে রে, পেটের ভিতরে সন্তান লাথি মারছে, গুতা মারছে। ওই সন্তানের গুতা খাইয়া মা রাতের বেলা ঘুমাইতে পারে নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া রাতটা কাটাইয়া দিছে। আবার যখন মা খাইতে বসছে, সন্তান পেটের ভিতরে লাথি মারছে, গুতা মারছে, মা বমি কইরা দিছে, খাইতে পারে নাই। এই মা শুধু তাই নয়, দীর্ঘ 10 মাস 10 দিন এই জনম দুঃখিনী মা সন্তানকে এক নম্বরে পেটে বোঝা বইছে, যেটা বাবার দ্বারা সম্ভব হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর 2 নম্বরে ওই জনম দুঃখিনী মা সন্তান যখন ডেলিভারি হবে রে, ওই প্রসব বেদনার যন্ত্রণা যখন শুরু হবে, এমন সময় বাবার একটা নাক দিয়ে বলছে, বাবা গো আমি তোমার মেয়ে মনে হয় বাঁচবো না গো বাবা। ও বাবা আমারে তুমি মাফ কইরা দিও। ওই জনম দুঃখিনী মা মার কাছে যাইয়া বলছে, মা গো প্রসব বেতের যন্ত্রণা বড় কঠিন, আমি মনে হয় বাঁচবো না গো মা, আমার জন্য একটু দোয়া করো। আবার মা স্বামীরে ঘরের ভিতরে ডাইকা নিয়া ডাক দিয়া বলে, স্বামী গো তোমার সাথে দীর্ঘ 2টা বছর ঘর সংসার করলাম। কত মায়েরা সন্তান প্রসব করার সময় দুনিয়ার থেকে বিদায় হয়, হতে পারে গো স্বামী আমি এই দুনিয়ার থেকে চিরবিদায় হইয়া চলে যাব। আমি যদি এই দুনিয়ার থেকে চিরবিদায় হইয়া চলে যাই গো স্বামী, তুমি আমারে মাফ কইরা দিও। এবং মা 2 নম্বরে প্রসব বেতের যে যন্ত্রণা, এই যন্ত্রণা একমাত্র মা জানে, বাবা জানে না। কথা বলেন ঠিক কিনা? আর 3 নম্বরে ওই জনম দুঃখিনী মা সন্তান দুনিয়াতে আসার পর ওই সন্তানের কান্নাটা যখন মার কানে চলে গেছে, ডাক্তাররা বলে মা বেহুশ, সন্তানের কান্নার আওয়াজটা মার কানে দিয়া দাও। যদি মা শুনতে পারে, মার প্রসব ব্যথার সব যন্ত্রণা হালকা হইয়া যাবে।
এ বন্ধুরে এই সন্তানকে একদিন নয় দুই দিন নয় মা কান্নাটা শুই না বুকে জড়াইয়া নিজের বুকের দুধ পান করায়া দীর্ঘ 2টা বছর লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলায় সবাই ঘুমাইয়া যায় কিন্তু মা ঘুমায় না। ডাক দিয়া বলে, এ আব্দুর রহমানের মা তুমি কেন ঘুমাও না? তোমার কি ঘুম হয় না? সব সময় দেখি তুমি জাগনা আছো। ডাক দিয়া বলে, এ আব্দুর রহমানের বাবা, আমার আব্দুর রহমান কোন সময় যেন আমি মারে ডাকবে মামা বইলা, কোন সময় যেন দুধের অভাবে খাবারের অভাবে দুনিয়ার থেকে বিদায় হইয়া যাবে। আমি ঘুমাইতে চাইলে কি হবে? আমার চোখে তো ঘুম আসে না। আমার বন্ধুরা, এই জন্য মার মর্যাদা বেশি। বাবার মর্যাদার চাইতে মার মর্যাদা আমার নবী বলছে 3 গুণ বেশি। কথা বলেন কয় গুণ? এই জন্য আজকে যারা মা হারাইছেন বাবা হারাইছেন গো, আজকে মা বাবার জন্য দোয়া না কইরা যাবেন না। আজকে যারা দোয়া না কইরা চলে যাবেন ভাই, দেখবেন আপনার মা বাবা আপনার সন্তানরাও আপনাদের কি জন্য দোয়া না কইরা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ গভীর রাত আল্লাহ সাতানি পারা জামে মসজিদের উদ্যোগে আল্লাহ কোরআনের মাহফিল শেষ করে আল্লাহ আপনার মহান দরবারে দুখানা হাত আমরা যারা বাড়াইছি, এই মুহূর্তে মাওলা আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমি জানি না কার জানি বাবা নাই, কার জানি মা নাই। আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমরা যারা মা হারাইয়া বাবা হারাইয়া এতিমের মতো 2টা হাত বাড়াইছি রে আল্লাহ, এই মুহূর্তে আমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, মাকে যারা নিজ হাতে কবরে রাখছে রে, বাবারে যারা কবরে রাখি হাত বাড়াইছে, আল্লাহ বাবা বাবা বইলা ডাকলে আর জীবনে কোনোদিন বাবার দেখা পাওয়া যাবে না। আল্লাহ মাকে যারা হারাইছে রে, মা মা বইলা ডাকলে আর জীবনে কোনোদিন মার দেখা পাওয়া যাবে না। রব্বুল আলামিন আল্লাহ মা বাবা হারায়া যারা 2টা হাত বাড়াইছে, এই মুহূর্তে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। বুকের মানিক যদি
বুকের মানিক যদি কোথাও চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজে যায়। রব্বুল আলামিন আল্লাহ আজকে যারা মা হারাইয়া বাবা হারাইয়া দুইটা হাত বানাইলো, এই মুহূর্তে আমাদের মা বাবার খবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ যেই রেহান বার আল্লাহ মাল্লা রেহান বার বাবার কথা বারবার মনে পড়ে, আল্লাহ জনাব রেহান বার বাবা মুরহুম তাজুল ইসলাম সাহেব আল্লাহ মসজিদের জন্য জায়গা দিয়েছে, ছবি দিয়েছে। আয় আল্লাহ আজকে তার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ অনেকে সহযোগিতা করেছে, আয় আল্লাহ আল্লাহ যারা মসজিদের জন্য অনেকে বৃহত্তর দান করেছে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যারা দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ জনাব রায়হান ভাইকে তুমি কলেমার জন্য দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। আমার সঙ্গে যারা হাত বানাইছে আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণে গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। যত গুনাহ করছি মাওলা জীবনে, যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও মাবুদ মাওলা নিজে গুনে। আয় আল্লাহ মা বোনরা আমার সঙ্গে হাত বানাইছেন আল্লাহ, মা বোনদের তুমি কবুল করে নাও আল্লাহ। মা বোনদেরকে তুমি আল্লাহ দিনদার পরহেজগার মুত্তাকি বানাইয়া দাও আল্লাহ। আমার যেই সকল বাবাদিরা এখনো পর্যন্ত গেল না, আয় আল্লাহ ধানের সাথে আল্লাহ চিটা দূর হয়, আসল ধান তো থেকে যায় আল্লাহ। সেই ধানের মতো আল্লাহ যারা বসে রইল এখনো পর্যন্ত আল্লাহ, আমি আজকে তাদের কি দিয়া বিদায় করব আল্লাহ। তুমি তাদের একটা হাত জাহান্নামে জ্বালাইও না আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আপনি কায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ। আজকের মাহফিলের আয়োজন কত কষ্ট করে রায়হান ভাই করলো আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ রায়হান ভাই আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো আল্লাহ। রায়হান ভাই সন্তান আদি বিবি পরিবার পরিজনকে নেয় কায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ। এই সাতানিপাড়া এলাকার সকলের উপর কাজ রহমত নাজিল করো আয় আল্লাহ। এই এলাকার সবাইকে নেয় কায়াত বাড়াইয়া দাও, সবাইকে নামাজি বানাইয়া দাও আল্লাহ। মসজিদের ইমাম সাহেব হুজুরকে কবুল করে নাও আয় আল্লাহ। আজকের মাহফিলের বক্তা শ্রোতা আয় আল্লাহ পরিচালক মণ্ডলীর সবাই নেখায়াত বানাইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যাদের মা আছে বাবা আছে নেখায়াত বানাইয়া দাও আল্লাহ। আমার মা বাবাকে সুস্থতা দান করো আল্লাহ, আমাদের পরিবারের ভিতরে বরকত দান করো আয় আল্লাহ। জানি না কবে আজরাইল আসবে, কবে জানি জীবনের শেষ মোনাজাত হয় আল্লাহ। যেদিন আমাদের জন্য মৌলা ওই যে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন আমাদের সকলের জবান দিয়া জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।